আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানাদি এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই জানাচ্ছি শিরোনাম। বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রে পালিত হলো বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভক্তি দূর করে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানালেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এবং নারী নীতি বাস্তবায়নের দাবিতে জ্যাকসন হাইটসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। প্রাণের উচ্ছ্বাসে দেশীয় পোশাকে সজ্জিত হয়ে বাংলা সংস্কৃতির বর্ণিল ছটা আর পান্তা ইলিশের সমাহারের মধ্য দিয়ে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি স্বাগত জানিয়েছে বাংলা নববর্ষ 1418-কে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করেছেন নতুন বাংলা বছরকে। নিউ ইয়র্কে নববর্ষ পালন নিয়ে রিজু মোহাম্মদ ও কানু দত্তের তথ্য ও চিত্র নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ম্যানহাটনস্থ জাতিসংঘ বাংলাদেশ মিশনের নিজস্ব ভবনে আয়োজন করা হয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের। স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন সকলকে স্বাগত জানিয়ে নতুন বছরে সকলের জীবনের মঙ্গল কামনা করেন। মিশনের কালচারাল মিনিস্টার নাট্যজন অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদের পরিচালনায় এতে ছিল আলোচনা সভা, নাচ, গান, আবৃত্তি এবং পান্তা ইলিশের সমন্বয়ে অপূর্ব বৈশাখী বরণ। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে 17 এপ্রিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সোসাইটির নানা আনুষ্ঠানিকতায় বাংলা নতুন বছর 1418-কে বরণ করে। উডসাইডের ঢাকা ক্লাবে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে শিশু কিশোরদের নানা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বাংলা রচনা লেখা সহ নতুন প্রজন্মের পরিবেশনা ছিল উল্লেখ করার মতো। আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি পরিচিত করার লক্ষ্য নিয়েই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান সোসাইটির কর্মকর্তারা। অনুষ্ঠান শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। 1418 সালকে বরণ করতে নিউ ইয়র্কে বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কেল আলোচনা সভা, নাচ, গান ও আবৃত্তির সমন্বয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান করে অ্যাস্টোরিয়ার একটি ভেন্যুতে। অনুষ্ঠানে আগতদেরকে পান্তা ইলিশ খাওয়ানো হয় আয়োজকদের পক্ষ থেকে। বাংলা নতুন বছরকে জমকালো আয়োজনে বরণ করে নিয়েছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের প্রবাসী বাঙালিরা। বৈশাখ বরণ করতে নিউ ইয়র্কে বাঙালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে বের করা হয় মনোমুগ্ধকর বৈশাখী র্যালি। জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত র্যালিতে বাহারি পোশাকে সজ্জিত নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি নজর কাড়ে বিদেশি পথচারীদেরকেও। ঢাক, ঢোল, বাঁশি, সাথে সাথে মেলায় যাইরে গান আর বেলুন রিক্সা সহ দেশীয় পণ্য প্রদর্শন করে র্যালিতে অংশগ্রহণকারীরা ফুটিয়ে তোলেন চিরায়ত বাংলার ঐতিহ্যকে। জ্যাকসন হাইটসের 73rd স্ট্রিট থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী র্যালি শেষ হয়। প্রবাসে বসবাসকালে নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বৃহস্পতিবার বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার বাংলা বর্ষবরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডক্টর মাহফুজুর রহমান বলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের পাশাপাশি বিজয় নামে নতুন একটি চ্যানেল আসছে এটিএন পরিবারের পক্ষ থেকে। বাংলাদেশ ও প্রবাসের মধ্যে সেতু বন্ধনের জন্য এটিএন পরিবার সব সময়ের ন্যায় ভবিষ্যতেও বিশ্বের সর্বত্র প্রবাসী বাঙালিদের সুখ দুঃখের কথা তুলে ধরতে বদ্ধপরিকর বলে তিনি জানান। তিনি যুক্তরাষ্ট্রের প্রবাসী বগুড়াবাসীদের মধ্যে সকল বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সংগঠনের সভাপতি এন মণ্ডল ফানসুর সভাপতিত্বে ও আতাউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষ হয় পান্তা ইলিশ খাওয়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। গর্বের বিষয় যে সুদূর আমেরিকায় এসে যে আপনারা এই বাংলা কালচারকে ভুলেন নাই এখনো, এটি খুবই ভালো আনন্দদায়ক ব্যাপার।
বিশাল আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে গেল নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায়। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটি এবং জ্যামাইকা সোসাইটির উদ্যোগে রোববার জ্যামাইকা অনুষ্ঠিত হয় পৃথক দুটি বৈশাখী মেলা। একটি হয় মেরি লুইস একাডেমিতে এবং অপরটি PS 131-এ। মেরি লুইস একাডেমিতে ফ্রেন্ড সোসাইটির মেলার আগে হিলসাইড এভিনিউতে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। রোববার দুপুরে শুরু হওয়া র্যালিতে বিশাল আকৃতির বাংলাদেশের পতাকা, পালকি, ঢাক ঢোল বাজানোর পাশাপাশি রঙিন পোশাকে নানা বয়সী নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। বিভিন্ন সড়ক ঘুরে র্যালি শেষ হয় মেরি লুইস একাডেমিতে। একাডেমির অডিটোরিয়ামে মেলা উপলক্ষে বসে দেশীয় পণ্যের স্টল। দর্শনার্থীদের জন্য ছিল ফ্রি পান্তা ইলিশের ব্যবস্থা। বেলা বাড়ার সাথে সাথে শত শত মানুষের ঢল ছিল। শিশু কিশোরদের জন্য নানা প্রকার প্রতিযোগিতার ব্যবস্থাও ছিল আকর্ষণীয়। বিকালের দিকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশের স্থানীয় জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করেন। জমকালো আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে জ্যামাইকা বাংলাদেশ সোসাইটি ইনক। রোববার দুপুরে বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু করে বৈশাখী মেলার উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। জ্যামাইকার PS 131-এ অনুষ্ঠিত মেলায় প্রবাসী বাংলাদেশিদের আপ্যায়ন করা হয় পান্তা ইলিশ সহ নানা প্রকার ভর্তা দিয়ে। ছিল নানা পণ্যের বেশ কয়েকটি স্টল। PS 131 অডিটোরিয়ামে শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এতে অংশ নেন বাংলাদেশ ও স্থানীয় শিল্পীদের কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। শরীয়তপুর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি USA ইনকের পক্ষ থেকে বাংলা নতুন বছরকে বরণ করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উডসাইডের কুইন্স প্যালেসে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট জন সহ প্রবাসী শরীয়তপুরের নানা শ্রেণী পেশার মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নেন। জ্যাকসন হাইটের একটি স্কুলে 2 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে কেয়ার কুইন নামের সংগঠন। বাহারি পোশাক, গয়না এবং খাবারের স্টল দিয়ে সাজানো বৈশাখী মেলায় ক্রেতাদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। বহু সংস্কৃতির এই দেশে বাংলাদেশি ফ্যাশন হাউসগুলো নিত্য নতুন পোশাক ও গয়নার ডিজাইন এবং বাহারি খাবার এক ছাদের নিচে পেয়েছেন এই মেলার মাধ্যমে। সন্দ্বীপ অ্যাসোসিয়েশন বাংলা নতুন বছর 1418-কে বরণ করেছে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। ব্রুকলিনের PS 179 অডিটোরিয়ামে অনুষ্ঠিত আয়োজনে প্রচুর দর্শক সমাগম হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। প্রতিবারের ন্যায় পারিবারিক আবহে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছেন জ্যাকসন হাইটসের অতি পরিচিত লায়ন বিল্ডিংয়ের প্রবাসী বাংলাদেশিরা। রোববার বিকেলে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে লায়ন্স ভবনে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীরা পান্তা ইলিশ সহ নানা প্রকার ভর্তা এবং বাঙালি খাবার পরিবেশন করেন আগত অতিথিদেরকে।